আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই মুহূর্তে আপনারা বাংলাদেশের যে অবস্থানটা লক্ষ্য করতে পারছেন তাদের কিন্তু ভয়াবহ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের বেশ অনেক কিছু এলাকাতেই কিন্তু প্রচন্ড পরিমাণে বজ্রবৃষ্টিপাত এবং বৃষ্টিপাত হচ্ছে এবং কোনো এলাকা বাদ নেই যেখানে বৃষ্টিপাত হচ্ছে না। তবে কয়েকটি এলাকাতে কিন্তু আবহাওয়া অফিস থেকে এবং অগ্রিম সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বন্যারও একটি অগ্রিম আভাস দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে এমন যে প্রচণ্ড পরিমাণে যে বজ্র বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টি হচ্ছে বিষয়টা এমন না, শুধুমাত্র ঠান্ডাভাবে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের মাত্রাটা কিন্তু মাত্র অতিরিক্ত। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু এলাকাতে আমরা লক্ষ্য করতে পাচ্ছি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ, বিশেষ করে রাজশাহী অঞ্চলে কিন্তু 67 থেকে 66, 66, 76 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আরও বেশ কিছু এলাকা যেমন কি নোয়াখালীর আশপাশেও কিন্তু প্রায় 12 থেকে 14 ইঞ্চি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিলেট অঞ্চলেও কিন্তু মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে। বেশ কিছু এলাকাতে 30 থেকে 38 ডিগ্রি 38 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আসলে এত পরিমাণ বৃষ্টিপাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু বন্যা অবধারিত। তো এবার আপনাদের দেখানোর চেষ্টা করব কোন কোন এলাকাতে মাত্র অতিরিক্ত বজ্র বৃষ্টিপাত হবে। তো বজ্রপাতের যদি কথা বলি তাহলে সেটা সবার আগে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে। তো রাজশাহী অঞ্চলের কথা যদি বলি তাহলে দেখতে পাচ্ছেন রাজশাহী অঞ্চলে বেশ কিছু এলাকাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্র বৃষ্টিপাত হবে। তো এলাকাগুলোর নাম আমি একে একে করে বলে দিচ্ছি। যেমন কি প্রথমে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, তারপরে হচ্ছে মুন্ডমালা, তারপরে এখানে তানোরা রয়েছে, মোহনপুর রয়েছে, তারপরে হচ্ছে চান্দুরিয়া, তারপরে হচ্ছে গোন্দাগাড়ি, এরপর রয়েছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু এলাকা রয়েছে। যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন গোন্দাগাড়ি রয়েছে, এছাড়া রয়েছে এখানে রয়েছে চারামঘাট, এরপরে রয়েছে পুটিয়া, নাটোর, তারপরে বাঘা, লালপুর এবং এখানে ঈশ্বরদী দেখতে পাচ্ছেন পাবনায়, এবং দুরিয়া রয়েছে, গোপালপুর রয়েছে, তারপর হচ্ছে মুলডুল, তারপরে এখানে দাসুরিয়া, তারপরে রয়েছে রামকৃষ্ণপুর, এখানে কুষ্টিয়ার ভেড়ামারা রয়েছে, একই সাথে রয়েছে আরিয়া এবং বামুন্দি। এই এলাকাগুলোতে মাত্র অতিরিক্ত বজ্র বৃষ্টিপাত হবে। একই সাথে লাস্টে আরেকটি এরিয়ার কথা আমরা বলে দিচ্ছি, সেখানে বজ্র বৃষ্টিপাত হবে যে সেটা হচ্ছে গাংনী। এই গাংনী এই মোটামুটি এই এলাকাগুলোতেই কিন্তু বেশ মাত্রা অতিরিক্ত বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। একই সাথে কিন্তু সিলেটের আমরা কয়েকটি এলাকা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তো সিলেটের মধ্যে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমরা সিলেটে অত ডিটেলস যদিও বা পাই না, কারণ সিলেট কিন্তু অতি একদম পাহাড়ি বলতে সেখানে প্রচুর অনেক গাছ রয়েছে, যার ফলে কিন্তু সারা বছরই সেখানে শীতলতা এবং বৃষ্টিপাত হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন সিলেটের মধ্যে সবচেয়ে বিপর্যস্ত এলাকার মধ্যে রয়েছে চাতক বাজার, এরপরে রয়েছে দোয়ারা বাজার, এরপরে এখানে রয়েছে লিকাতিগঞ্জ লিকতিগঞ্জ, এরপর রয়েছে বিশ্বনাথপুর রয়েছে, তারপর হচ্ছে জামালগঞ্জ। এই এলাকাগুলোতে একটু বজ্র বৃষ্টিপাত এবং সেখানে মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে। এছাড়া বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে ফরিদপুর, ঢাকা, টঙ্গী, নরসিংদী মানে কোনো এলাকা বাদ যাবে না যে যেখানে বৃষ্টিপাত হবে না। তবে মাত্রা অতিরিক্ত আরেকটি এলাকার মধ্যে রয়েছে নোয়াখালী, ফেনী, তারপরে এখানে রয়েছে দাগনভূঞা রয়েছে,